হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরব থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স উঠাতে পারবেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও খুব সহজে পাওয়ার জন্য। পুলিশ ক্লিয়ারেন্স আসলে অনেক জায়গায় কাজে লাগে, বিশেষ করে ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই লাগে। আপনারা যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চান সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই দরকার। বিশেষ করে ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আপনারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চান তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই লাগবে। সৌদি আরব থেকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা দুইভাবে পেতে পারেন। এক হলো আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে সেটাও পারবেন। দ্বিতীয়ত হলো আপনি যদি কারো মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সটা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। প্রথমত আপনারা কিভাবে নিজে নিজে করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। তো সবার প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন। বাংলাদেশ এম্বাসি খুলে সকাল 9টার দিকে। বাংলাদেশ এম্বাসিতে ঢোকার সময় গেটে একজন বাঙালি থাকবে, সে আপনার পাসপোর্ট, আপনার আকামা ঠিক আছে কিনা চেক করবে। চেক করার পর একটা কার্ড দিবে, সেই কার্ড দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে দেখবেন একটা ফটোকপির দোকান আছে, একজন বাঙালি আছে ওখানে, উনি ফটোকপি করে। তো ফটোকপির দোকান থেকে আপনারা একটা ফর্ম নেবেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য। তো সেই ফর্মটা আপনারা নিজে নিজে পূরণ করবেন বাংলাতে এবং সিগনেচার করবেন। আপনারা পাসপোর্টে যে সিগনেচার দিয়েছেন সেই অনুযায়ী আপনারা সিগনেচার করার চেষ্টা করবেন। তো ফর্মটা সঠিকভাবে পূরণ করার পরে আপনারা ফর্মের সাথে পাসপোর্টের কপি, আকামার কপি এবং ভিসার কপি একসাথে পিন আপ করবেন। পিন আপ করার পরে আপনারা ওইখানে বিভিন্ন কক্ষ আছে, এক এক কক্ষে এক একজন কর্মকর্তা বসে। তো সর্বপ্রথম আপনারা 13 নম্বর কক্ষে যাবেন। সেইখানে একজন কর্মকর্তা আছে, উনি আপনার ফর্মটাকে দেখে সিগনেচার করে দেবে। এরপরে আপনি সেই ফর্মটা নিয়ে ক্যাশ কাউন্টারে জমা দেবেন। ওখানে আপনার আবেদন ফি বাবদ 25 রিয়াল নেবে। আবেদন ফি জমা নেওয়ার পর ওনারা আপনাকে একটা রিসিট দিবে। সেই রিসিটটা নিয়ে আপনারা ওখানে ওয়েট করবেন। 1-1.5 ঘন্টা ওয়েট করার পর আপনাদেরকে ওনারা একটা নতুন কম্পিউটার প্রিন্ট কাগজ দিবে। সেই কাগজটা নিয়ে আপনারা চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, মফা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এই অ্যাপয়েন্টমেন্টটা আপনারা দুইভাবে নিতে পারেন। আপনারা আপনার মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে নিজে নিজেও করতে পারেন, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিভিন্ন কম্পিউটার দোকান আছে, সেই দোকান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো কম্পিউটার দোকান থেকে গিয়ে আপনাকে 3টা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2টা হলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার ঢোকার জন্য এবং আরেকটা হলো থানায় যাওয়ার জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা প্রথম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবেশ করবেন। সেখানে যাওয়ার পর আপনারা সিরিয়াল দেবেন। বিভিন্ন কাউন্টার আছে, ওখানে বিভিন্ন সৌদি অফিসাররা বসে। তো আপনারা ফর্মটা নিয়ে সেই কাউন্টারে গেলে উনি আপনার ফর্মের উপর একটা স্টিকার লাগাই দিয়ে সিগনেচার করে দিবে। এরপরে আপনারা ওখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে আপনারা ওখানে নিকটস্থ থানা আছে, আপনার কাছাকাছি যে থানাটা থাকবে সেই থানায় গিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থানায় প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার আবেদন ফর্মটা যেটাতে আপনার সিগনেচার দিয়েছে সেই ফর্মটা আপনি থানায় পুলিশ কর্মকর্তার কাছে জমা দিবেন। জমা দেওয়ার পর উনি আপনাকে ওয়েট করতে বলবে। আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার আধা ঘন্টার পর উনি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের একটা অরিজিনাল ফর্ম দিবে। আপনার 10 আঙ্গুলের ছাপ সহ একটা ফর্ম দিবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এটাতে সিগনেচার করে আপনার কাছে দিয়ে দিবে। তো সেটা নিয়ে আপনি আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার অরিজিনাল যে পুলিশ ক্লিয়ারেন্সটা সেটা দেখাবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দেখার পর উনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইন করে দেবে। অনলাইন করার পর আপনার মোবাইলে একটা SMS আসবে। SMS আসার পর আপনি সেই SMSটা ওনাকে দেখাবেন। দেখানোর পর উনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সে সিগনেচার করে দেবে। তারপরে আপনি সেই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে কম্পিউটারের দোকানে চলে আসবেন। আসার পরে আপনার মোবাইলে যে SMSটা আসছে সেই SMSটা কম্পিউটারের দোকানে দেখালে ওরা আপনার অ্যাপোস্টাইল কপি দিয়ে দিবে। অ্যাপোস্টাইল হলো আপনার যে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়েছেন সেটার অনলাইন কপি। তো আগে এটা লাগতো না, কিন্তু বর্তমানে আপনার এই অ্যাপোস্টাইল কপিটাই মেন। এরপরে কম্পিউটার দোকান থেকে আপনারা অ্যাপোস্টাইল কপিটা প্রিন্ট করবেন
এবং আপনার অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে আপনারা বাসায় চলে আসবেন। তো আপনারা একদিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা পাওয়ার জন্য প্রত্যেকটা কাজ দ্রুত করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনারা 2টার আগে থানায় পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ 2টার পরে আপনাকে থানায় ঢুকতে দিবে না। এই হলো আপনার প্রথম ধাপের, যেটা বলছিলাম যে নিজে নিজে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা পেতে পারেন। দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হলো, কারো মাধ্যম দিয়ে যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাতে পারেন তাহলে সেটা কী রকম। তো প্রথম ধাপ যদি আপনার কঠিন মনে হয়, যদি আপনার কাছে কঠিন মনে হয় যে আমি এটা পারবো না, একা একা উঠাতে পারবো না, তাহলে আপনারা কারো মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সটাও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 400 থেকে 600 রিয়াল ফি দিতে হবে। তো এই টাকাটা দিলে আপনারা একদিন পরেই পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। তো আপনাদের যদি কারো পরিচিত থাকে তাহলে তাদের মাধ্যমে উঠাবেন। যদি একান্তই যদি কারো না থাকে তাহলে আপনারা আমাকে নক দিবেন, আমি একজনের নাম্বার দিব, উনি দাম্মাম থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা নিয়ে থাকে। তো পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে কমপক্ষে 1 বছর সৌদিতে বসবাস করতে হবে, তাহলেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা পেতে পারেন। তো সৌদি আরব থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার পর আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনারা ইউরোপের কোনো দেশে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। দুবাই থেকে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। মালয়েশিয়া থেকে, বাহরাইন থেকে, কাতার, কুয়েত, যেখান থেকে আপনারা যেতে চান, বর্তমানে আপনারা যে দেশ থেকে যাবেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো আপনারা আপনাদের এজেন্টের সাথে যোগাযোগ করবেন সব কাজ সঠিকভাবে করার জন্য, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়। এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের অরিজিনাল কপিটা অবশ্যই নিজের কাছে রাখবেন, কারণ এই অরিজিনাল কপিটা আপনারা যেই দেশে যাবেন সেই দেশে টিআরসি কার্ড পাওয়ার জন্য কাজে লাগে। তো আপনারা যদি সেখানে অরিজিনাল কপি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনারা টিআরসি কার্ড করতে পারবেন না। এজন্য আপনারা সব জায়গায় প্রিন্ট কপি দেওয়ার চেষ্টা করবেন, অরিজিনাল কপি নিজের কাছে রাখবেন। তো আজ এ পর্যন্তই। কোনো বিষয় যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে লিখে দেবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনারা কি জানতে চান, কি বিষয়ে জানতে চান, সেই বিষয়ে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।